আর মাত্র 10 থেকে 15 দিনের মধ্যে যেহেতু আমরা বরিশালে যাব, তো সেজন্যই একটু একটু করে প্রস্তুত হচ্ছিলাম। তো সেই ভিডিওই আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম। বাবুকে ওর নানির কাছে রেখে আমরা চলে গেলাম মার্কেটে। যেহেতু রংপুর থেকে বরিশাল যাব শ্বশুর বাড়িতে, এজন্য কেনাকাটা তো করতেই হবে। তাই আর দেরি না করেই চলে গেলাম শপিং করতে। আর কেনাকাটা করতে করতে আমার ফোনটাও হারাইছিলাম, পরে আমার কপাল ভালো ছিল জন্য ফোনটা আবার ফেরত পাইছি। কেনাকাটা করার পর আমরা আবার চলে আসলাম সাপওয়ানের নানু বাসায়, কারণ আমাদের মেশিনটা যেহেতু এখানে, তো জামা কাপড় বানাতে হবে এখানেই। তো এই যে দেখেন, বলতে বলতেই চলে আসলাম সাপওয়ানের নানুর বাসায়। আর সাপওয়ান তো ওর মামাকে পেয়ে অনেক খুশি। আসলে সাপওয়ান শহরের থেকে গ্রাম বেশি পছন্দ করে। আর আমি বাবার বাড়িতে এসে কাল থেকে আজ পর্যন্ত শুধু সেলাইই করে যাচ্ছি। এই যে দেখেন অবস্থা, অসুস্থ থাকা সত্ত্বেও পানি পেয়ে কি যে খুশি, কি আর বলবো। মানে এখানে এসে মাটি আর পানি পেলেই তার আর কিছু লাগে না। ওর পানিতে ভেজা দেখে আমি অনেক চিল্লাচিল্লি করতেছি, এজন্য ওর নানা ভাই চলে যায় ওখান থেকে ওকে উঠানোর জন্য। তো আজকে এ পর্যন্ত। ওই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাইকে নিয়ে।